বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা দেখুন, আজকে দেশি গুড়া মাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে অনেক ধরনের মাছ আছে, এখানে 4-5 প্রকারের মাছ আছে। আজকে এই 4-5 প্রকারের মাছ দিয়ে আজকে আপনাদেরকে মজার রেসিপি করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এই মাছের মধ্যে আগে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। আর এটা হচ্ছে দেখুন যে পয়া মাছ বলে, পয়া মাছ, সুন্দরী পয়া মাছ বলি আমরা। আপনারা কে কী বলেন আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে মাছগুলো আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর উল্টে গেছে, একদম কড়াইয়ের মধ্যে লেগে যায়নি, হালকা একটু লেগে গেছে। সুন্দর করে কড়কড় করে একটু ভেজে নিলাম মচমচ করে। সব মাছ তুলে নিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, মরিচ বাটা, কাঁচামরিচ হালদি করা দিয়ে এলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। মশলার ভাজার উপরে তরকারির স্বাদ, মশলা যত ভাজবেন তত তরকারি খেতে ভালো লাগবে। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নিয়েছি ভেজে। আর এদিকে মশলাও কষতে বসে গেছি। এখন দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দেওয়ার পরে অনবরত একটু ভেজে যেতে হবে যেন মশলা থেকে তেল বের হয়ে আসে। এই যে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি, কত সুন্দর কালারটা হয়েছে মশলার। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। আপনারা চাইলে এভাবে ভাজা করে খেতে পারেন। এখন আমি সামান্য পরিমাণে একটু ঝোল দিব, সামান্য একটু দিব, বেশি ঝোল করব না। বন্ধুরা, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এখন আমি দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে আর একটু ঢাকা দিয়ে রেখে দিব। মাঝখানে আমি একটু ঢাকা তুলে নিয়েছি। বন্ধুরা দেখুন, তরকারির কালারটা কত সুন্দর হয়ে এসেছে। দেশি মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন সবাই।